শুভেচ্ছা নেবেন। আমরা দেখছি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিনিয়ত জনগণের আস্থার জায়গায় পরিণত হচ্ছে, জনগণের চাহিদার সাথে তাদের সম্পৃক্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশে নতুন বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে ভালোভাবে জনগণের আস্থা নিয়ে দেশ শাসন করা যাবে, সেই ধরনের প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে একাধিকবার নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতা একটা খবর আমি পড়ব এখন। সমকালের বলা হচ্ছে মোটরসাইকেল বহর পরিহার সহ নেতাকর্মীকে 2 নির্দেশ বিএনপির। এখানে বলা হচ্ছে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয় সহ তৃণমূল নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে বিএনপি। ভালো একটা উদ্যোগ, কারণ যখন নেতাকর্মীরা মোটরসাইকেল বহন নিয়ে যায়, অনেক জনসাধারণের অনেক ধরনের ব্যাঘাত ঘটে, অনেক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের যানজটের তৈরি হয়। এছাড়া পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দলটি বলছে জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীকে বিরত থাকতে হবে। রোববার জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে এই 2 বার্তা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার অধীন কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর, কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। সাংগঠনিক সভা, কর্মী সভা অথবা জনসভায় শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এ কারণে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশ প্রদান করা হলো। চিঠিতে আরও বলা হয়, ঢাকা সহ বাংলাদেশে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে বিভিন্ন রঙের পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা যাচ্ছে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতা নিজেদের ছবি সংবলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। নেতাকর্মীকে এই কাজ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে। ভালো খবর দর্শক, আপনারা জানেন এই যে কাজগুলো, এগুলোর জন্য মানুষের জনমনে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়, কারণ জনগণের ক্ষয়ক্ষতি তৈরি হয়, জনগণের রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা হয়, অনেক সময় অ্যাম্বুলেন্স আটকা থাকে, অনেক সময় যানজট তৈরি হয়, তখন জনগণের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়। যাই হোক, এটা হচ্ছে একটা নিদর্শন যে নতুন বাংলাদেশ নতুন রূপে অতীতের সকল রাজনৈতিক যত অন্ধকারাচ্ছন্ন চিন্তা ভাবনা আছে, সকল কিছু অতীতের যত অপরাজনীতি আছে, সকল কিছু পাশ কাটিয়ে সঠিক সত্যের পথে জনগণকে মূল্যায়ন দিয়ে, জনগণকে উদ্দেশ্য করে, জনগণকে ক্ষমতার উৎস হিসেবে মনে করে জবাবদিহিতামূলক একটা সরকার গঠনের জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর রহমতে যদি বিএনপি সরকার গঠনের সুবিধা পায়, আমার আত্মবিশ্বাস বিএনপি অতীতের যে কোনো তুলনায়, যে কোনো কালের তুলনায় সর্বশ্রেষ্ঠ সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।